একেবারে গরিব এবং বেকার এক ছেলে অভিনবকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল শহরের কোটিপতির একমাত্র কন্যা অনন্যার সঙ্গে এক অবিশ্বাস্য কারণে। অভিনব ছিলেন ঘর জামাই এবং তিনি কেবল তার স্ত্রী অনন্যার কাছ থেকে নয়, তার ভাই ও চাকরদের অত্যাচারও সহ্য করতেন। কেন সেই কালো বহু কোটি টাকার গাড়িগুলো এসে এই গরিব অভিনবকে নিয়ে যেতে চাইল, যার হাতে কেবল নিত্য প্রয়োজনের একটি সাদামাটা ব্যাগ ছিল? তার আসল সত্য কি? অভিনব কে? কি রহস্যটা আছে যা আপনাকে চমকে দেবে? আরে ঘর জামাই, বাথরুম পরিষ্কার করে তাড়াতাড়ি বেরিয়ে এসো, বাজারে যেতে হবে। অভিনব জানতো যে এই চাকর বাড়ির অনেক পুরনো চাকর, যার সম্মান তার থেকে অনেক বেশি। হ্যাঁ ভাই। সার্ভেন্ট অভিনবকে 1000 টাকা এবং একটি লিস্ট দিয়ে বলল, দৌড়ে বাজারে যাওয়া এবং মালপত্র নিয়ে আসো। আর শোনো, অনন্যা ম্যাডামের অফিসের বন্ধু চিরাগ আজ আসছে, ওই যে রাতে ওর সাথে দেরিতে আসে। তুই তার স্বামী, তাই না? হ্যাঁ, এবার তোকেই তার খাতিরদারি করতে হবে। কি দেখছিস, যা। সার্ভেন্টের কথায় অভিনব রেগে যাচ্ছিল, তখনই তার ফোন বেজে উঠল। নম্বরটি দেখে অভিনব চমকে গেল। এটা একটি দুবাই নম্বর ছিল। অভিনব কলটি ধরল না এবং তাড়াহুড়ো করে সাইকেলে চড়ে বাজারের দিকে ছুটে গেল। সবজির বাজারে দুবাই নম্বরের কলটি আবারও এলো। অভিনব নজর না দিয়ে হাঁটতেই থাকলো। তখন ওই এলাকায় কুখ্যাত গাজ্জু ভাই তার পথ আটকে দিল। তিনি দেখেই বুঝলেন অভিনবটি গোবেচারা প্রকৃতির একটি ছেলে, তাই সে তাকে আরো বেশি বিরক্ত করতে শুরু করলো। হেই, আমাকে ধাক্কা দাও কিভাবে? ভাই, তুই গাজ্জু ভাইকে ধাক্কা দিয়েছিস, এবার তোকে দাম চুকাতেই হবে। অভিনব তাদের অগ্রাহ্য করে চলতে চাইল, কিন্তু গাজ্জু ভাই তাকে ঠেলে দিল। কেন কেন তোমরা আমার সঙ্গে এমন করছো? ও প্রভু, ভাই এই তো সেই ঘর জামাই যার সুন্দর বউ আছে এবং যে একজন বিলিয়নিয়ার। ভাই, আমার ছোট ভাই তার বাড়িতে চাকর। সত্যি? এই অপমান সহ্য করে অভিনব মাথা নিচু করে চলে যেতে চাইল, কিন্তু গাজ্জু ভাই তার কলার ধরে বলল, তাহলে আমরা তার বিলিয়নিয়ার বউ অনন্যা দিয়ে। এটা শুনে সব গুদারা হেসে উঠল। অভিনবের ফোন আবার বেজে উঠল। ওহ, এটা কি